অল্প একটু ছানা ও 1 চামচ বেসন দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, হালকা করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন 1 চামচ বেসন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম ছানা। এইভাবে একটু টুকরো করে ছড়িয়ে নিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় অল্প একটু ঘি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, রুটি পরোটার সঙ্গে খেতে বেশ ভালো হয়।